আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? বা আল্লাহর হুকুমে কোনো ভাসক্ত নামাজ পড়েন, আল্লাহর নবীদের সুন্নতে কোনো বড় দাঁড়িয়ে রেহেন, এখন আটকান, এখন কালিমা ফিরা মুসলমান হন, ইনশাল্লাহ জান্নাত পাইবেন। দেখেন, জান্নাত যেমন শান্তি, জাহান্নামের মধ্যে এমন অশান্তি। তো আল্লাহ এই জাহান্নামের বিবরণ অনেক অনেক জায়গায় দিছে। 7টা জাহান্নাম, 8টা জান্নাত। তো 7টা জাহান্নামের নাম আছে, 8টা জান্নাতেরও নাম আছে। তো জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করাইব, আপনি যাইতে চাইবেন না, জোর করে নিয়ে দিব, সেটারও বিস্তারিত আলোচনা আছে। তো আল্লাহ যখন জাহান্নামের মধ্যে আপনারা দিব, তখন আপনি জাহান্নামের মধ্যে খাদ্য আছে, জান্নাতও খাদ্য আছে। তখন আপনি আল্লাহর কাছে আবদার করবেন, আল্লাহ আমার খাওন দেন, খাওন দেন। তখন আল্লাহও খাওন দিব। কি জাহান্নামের মধ্যে খাওন কি? সূরা নাবাত যাইবেন 30 পারা, প্রথম নাম্বার সূরা 25 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন যে তাদেরকে জাহান্নামে তাদেরকে খাওন দিবে রক্ত, পুজ এবং ফুটন্ত পানি একসাথে মিশাইয়া, জাহান্নামের ফেরেশতারা আগ করাইয়া তাদেরকে ফেডের মধ্যে, তাদের মুখের মধ্যে ঢেলে দিবে। ঢেলে দেওয়ার পরে তার সবগুলা উজুরি বাজুরি সবগুলা পায়খানা রাস্তা দিয়ে চলে আসবে। এরপরে তখন আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ তোমার কাছে বলছি তুমি আমাদেরকে খাওন দিতে, তুমি দিয়ে এটা আরো যন্ত্রণাদায়ক আযাব দিলা। তখন আল্লাহ বলেন সূরা নাবা 26 নাম্বার আয়াতে আবার কয় জাযাআ ওয়াফাকা। আল্লাহ বলেন এটাই তোমাদের উপযুক্ত প্রতিফল, এটাই তোমাদের উপযুক্ত শাস্তি, জাহান্নামের খাদ্য এইটা। তো ভাই, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না ভাই, আখিরাত হলো আসল জায়গা। এইটাই ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। তো ক্ষণস্থায়ী বাদ দিয়া বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, সূরা আলা। তো বা দুনিয়া বাদ দিয়া, ক্ষণস্থায়ী বাদ দিয়া চিরস্থায়ী আখিরাত, জান্নাতুল ফেরদাউসি নুজুলা বিচারেন। তো আখিরাত যদি সাফা পাইতে চান, আল্লাহর রসুল যা বলছেন সেটার উপরে আমল করেন। আল্লাহ বলছেন সূরা ফাতাহ 17 নম্বর আয়াতে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল। আল্লাহ বলেন ওয়া মাইয়ুতিল্লাহ রাসূল, ইল্লাহ হলো নামি আল্লাহ, রসুল মানে আমার নবীজি। ইল্লা আমি আল্লাহর কোনো ফাঁসুক্ত নামাজ পড়ো, অমায়ুতিল্লাহ রসুল আমার রসুলের কোনো বড় দাঁড়ি রহ, প্রত্যেকটা সুন্নত পালন করো, আমি আল্লাহর প্রত্যেকটা কোনো ফরজ পালন করো এবং কালিমা পড়ে কোনো মুসলমান হও। তাইলে কি করবো? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহলে আল্লাহ মহা খুশির জান্নাত আপনাকে পুরস্কার দিবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন কি, এটাই পয়েন্টের কথা, যদি বিপরীতরা করবার চেষ্টা করেন, আমরা হুজুররা দাঁড়িয়ে রাখতে কই, নামাজ পড়তে কই, কালিমা পড়তে কই, যদি আর তাইলে জান্নাত যাইবেন। যদি আর বিপরীতরা করবার চেষ্টা করেন, আল্লাহ ডাইরেক্ট বলেন ওমাইয়া তাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলিমা, তাহলে যন্ত্রণাদায়ক আযাব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামা দাখিলিন, যন্ত্রণাদায়ক আযাব, জাহান্নামের আগুনে পড়বেন, জাহান্নামের আগুনে পড়বেন। তো ভাইরা আমার কথা এটাই, সব কথা এই কথাই। দেখেন, এই দুনিয়া তো চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়া ভাই বাদ দেন, দাড়ি নামাজ কালিমা লিয়া ভাই জামি করা বাদ দেন ভাই, নবীজির কলিজা আঘাত দেওয়া বাদ দেন, নবীজি সারা জীবন কান্না করছে। সুদ ঘুষ খাওয়া বাদ দেন, প্রেমিকার পিছনে ঘুরা বাদ দেন, মেয়েদের পিছনে ঘুরা বাদ দেন, ওই টিকটকের পিছনের ঘুরা বাদ দেন, সুদ ঘুষ বাদ দেন, হারাম বেপর্দা বেনামাজি বেদারি বাদ দেন, দাড়িওয়ালা নামাজিওয়ালা কালিমাওয়ালা ফরদাদি শিলুজাদার হজওয়ালা ইমানদার হন, তাহলে ইনশাল্লাহ আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আমলগুলো সঠিক পূর্ণ হয়, দাড়ি রান নামাজ পড়েন, কালিমা পড়ে মুসলমান হন, যদি ইমান ঠিক থাকে আর আমলগুলো সঠিক পূর্ণ হয়, দাড়ি নামাজটা হ্যাঁ, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভাই, যদি ওই জান্নাত পাইতে চান, জান্নাতের বিবরণ আল্লাহ অনেক বিভিন্ন সূরায় দিছে।
ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ দিছে, কিতা দিছে? ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ অনেক জায়গায় বলছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ আনার দিবেন, খাওন হিসাবে 70টা বিবি দিবে, বউ বিবি দিবে। তারপরে ফল যা খাইতে চাইবেন ফল দিবে, যা আয় সামর্থ্য, যা দুনিয়া যা দেখছেন না সব কিছু ইনশাল্লাহ আখিরাতে আল্লাহ দিবেন। তো আখিরাত যদি জান্নাত পাইতে চান জান্নাতে দিবেন, যদি জান্নাত পাইতে চান তো আল্লাহর রসুলের কথা শোনেন। আল্লাহর রসুলের কথা এখন কাদের থেকে পাইবেন? আমাদের হুজুরদের কাছে পাইবেন। আমাদের হুজুরদের কথা মানেন তাহলে হইবেন আবু বক্কর, আর না আমাদের হুজুরদের কথা যদি না মানেন তাহলে হইবেন আবু জাহেল। তো কথা স্পষ্ট কথা, যদি জান্নাত পাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, ভাই কিয়ামত, কাল কিয়ামতের দিন খুব ভয়াবহ কিয়ামত। কখন কিয়ামত হয়ে যাবে বলা যায় না। কিয়ামতের 70টা বিবরণ আছে, প্রায় 70টার কাছাকাছি হয়ে যাবে। এবং দাজ্জাল আল্লাহর রসুল হাদিস থেকে বোঝা যায়। তামিমে দাঁড়িয়ে একজন হাদিস যে উনি দেখে আইছে সফরেতে, তো আল্লাহর রসুল বলছেন সেই দাজ্জাল, সংক্ষিপ্ত ঘটনা বলতেছি, সে দাজ্জাল কিন্তু সে বলতেছে যে আমি অতি শীঘ্রই আসবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে চলে আসে, আমি দাজ্জাল অতি শীঘ্রই আসবো। তো দাজ্জাল কখন আসি পরে ইনশাল্লাহ সেটা আনন্দ লাগে যে আলহামদুলিল্লাহ ঈসা আলাইহিস সালাম আইসা, ইমাম মাহদী আইসা দাজ্জালের হত্যা করিয়া যার ইমানদার থাকে, দাড়িওয়ালা, নামাজিওয়ালা, কালিমাওয়ালা মুমিন থাকে, ইনশাল্লাহ তার 40 বছর ইনশাল্লাহ পৃথিবী শাসন করবে। সব দাড়িওয়ালা, নামাজিওয়ালা, কালিমাওয়ালা ইনশাল্লাহ বিশ্ব হয়ে যাবো গা ইনশাল্লাহ। সেটাই খুশি আলহামদুলিল্লাহ লাগে। সেটা আল্লাহ এক কোন আল্লাহ মানাই দেখ, আল্লাহ চাইলে সব পারেন। সেটার বিবরণ হলো সূরা ইয়াসিন লাস্টের নাম্বার আগের নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যদি কিছু করতে চাই, এক কোণে দাড়ি, নামাজ, কালেমা বিজয় করে দিতে চাই, বিশ্ব বিজয়, তাহলে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন কুন, অর্থ হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, সেকেন্ডও লাগতো না, হিসাব ছাড়া কম লাগবো। আল্লাহ সব পারলেই তার। আল্লাহ যদি কয় এক কোন আমি সবারে মেরেলাম, খালি কইব কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাইব। তো ভাই কিসের বাহাদুরি করেন? আল্লাহ তাআলা আখিরাতে কি হবেন? আল্লাহ তাআলা আখিরাতে হবেন কারোর জন্য। আল্লাহ কোরআনে বলেন নিমানুল মুলকুল ইয়াউলিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, নিমানিল মুলকুল ইয়াউলিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন আমি রাগান্বিত রূপ ধারণ করব। রাগান্বিত রূপ যদি আল্লাহর কাছ থেকে, যদি ওই রাগান্বিত রূপ হলো মানে আল্লাহর কারো কাছে যে মায়া দয়া থাকবে না, তার কাছেই শুধু মায়া দয়া থাকবে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যাই দুনিয়াতে আল্লাহ রসুলের দাড়ি রাখছে, যাই আল্লাহর রসুলের কালিমা পড়ছে দুনিয়াতে, তার প্রতি আল্লাহ রহমান রহিম হবে, ক্ষমাশীল দয়ালু হবে। আর বাকি সবার জন্যই আল্লাহ কাহ্হার রূপ ধারণ করবে, মানে রাগান্বিত হবে। তো রাগান্বিত যদি আল্লাহ হয়, এ আল্লাহর রাগান্বিত আপনাদেরকে জাহান্নামে পর্যন্ত পৌঁছাই দিবে। তো জাহান্নামা দাখিলিন করে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামটার মধ্যে জাহান্নামা দাখিলিন করে একটা জাহান্নাম আছে। আমরা উর্দুতে পড়ছি যে জাহান্নামের উর্দুতে আমরা পড়ছি কিতাব পড়ছি, উর্দুতের মধ্যে আছে সদার অফ সেডর, মানে সবসময় আল্লাহকে ভয় করো। তারপরে কাছে গোলমাল নাহকার অর্থ নাহ ওই। তো আমি বুঝাইতে চাইতেছি এটা যে জাহান্নামা দাখিলিন অর্থ যখন জাহান্নাম করে সিগল দিয়ে বাইন্দা নিতে চাইবো, হারা যাইতে চাইতো না, জোর করে নিতে চাইবো, তো তাদেরকে কিছু জাহান্নামি করে বেদাইয়া লাইতে নিব। হারা কইব যে এমনি নেওকা যা ফেরেশতারা কইব এটার সিস্টেম ইমন। জাহান্নামা দাখিলিন অর্থ দাগায় ফাগাইয়া বেয়াজ্জতি করে জাহান্নামের আগুনে নিব। ওটাই আমি বুঝাইতে চাইতেছি যে এইটার অর্থ ডাইরেক্ট এটাই, দাগায় ফাগায় বেয়াজ্জতি করে লাইতে গুসাইয়া বাপ মার সামনে, বউ স্ত্রী পরিবারের সামনে বেয়াজ্জতি করে বাপ মায়ের উপরে ভাড়া দিয়া জাহান্নামে নিব। এই তো কথা। তৃতীয় কথা, আর যদি আপনারা দেখান আলেমেরা একটু কষ্ট থাকে, কষ্টের মধ্যে আছে, তো এইটা কষ্ট না। একটা হাদিস করলে বুঝতে পারবেন। আল্লাহর রসুল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল বলেন
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন কারো কারো হইব দুনিয়াটা জান্নাত। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এটার অর্থ হইল আল্লাহর নবী বলেন দুনিয়াতে মুমিনদের জন্য হবে কয়েদখানা এবং আর দুনিয়াতে কাফেরদের জন্য হবে ব্যাসখানা। এর অর্থ দ্বারা হইলো, এর বিস্তারিত হইল কাফেররা যদি একটু আয়েশ আমিতে দুনিয়াতে থাকে পরকালে আর কিচ্ছু পাইতো না, ডাইরেক্ট জাহান্নাম বিনা হিসাবে। আর যদি আপনার একটু কষ্ট, সব হুজুররা তো আর কষ্ট থাকে না, যেরকম হুজুর ঘরে রিমেন্টে নেয়, মামুনুল হক সাহেবের রিমেন্টে দিছে 3 বছর পরে ছাড়ছে রফিকুল ইসলাম মাদানিরে, বড় বড় জোনাইদ বাবুনগরী বড় বড় আলেমদেরকে নবী এবং নবী গণদেরকেও জালো নিছে, জালো যাও একটা সুন্নত জালে দিয়ে নিছে। এ যদি একটু কষ্টের মধ্যে থাকে তারা আখিরাতে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে ঢুকবে ইনশাআল্লাহ তাআলা। তো ভাই দ্বিতীয় বিবরণ হলো এটাই বিবরণ আর একটু বিস্তারিত আছে, কিন্তু সংক্ষিপ্তে আবার ইনশাল্লাহ পরিবর্তিতে বলবো। কিন্তু মা বাবার কথা বলিয়া যায়, ছেলে সন্তান যে কেন নষ্ট হয়, ছেলে সন্তান নষ্ট হয় একমাত্র মা বাবার কারণে। আপনিও তো একজন মা বাপ হইবেন, আপনিও তো একজন বোনের মা হইবেন, আপনিও তো বাইরে একদিন বাপ হইবেন। তো বাপ পিতা মাথা যদি গোড়া বালা থাকে, যেমন একটা গাছের গোড়া যদি মজবুত থাকে তাইলে না গাছের আগাটা থাকতো, নয়তো ব্যাঙ্গে চির ভরে দেবো গা তুফানে বাতাসে। তো এরকমই ছেলে সন্তান মাদ্রাসায় পড়তে চায় না বা মা বাবার এখন বাদ দেয় না করে। অনেকে আমাদেরকে বলে হুজুর মা বাবার বাদ দেয় না, আমরা ডাইরেক্ট বলি বা আর আঙ্গ কাছে এটা কইেন না। কারণ হলো মা সন্তান বাদ দেওয়ার না, বউর কথা শুনটা না, মা বাবার মারে বাদ দেয় না, এটার কারণ হলো আপনারা নিজেরাই আপনারা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক নরনারীর উপরে, পুরুষ মহিলার উপরে আরবি শিক্ষা ফরজ। আপনারা পুরুষ মহিলা প্রত্যেকের উপরে ফরজ, তো আরবি শিক্ষা কেন গ্রহণ করছেন না? এটা বড় অপরাধ করছেন। সবাই কেন দাড়িওয়ালা নামাজওয়ালা আলিমওয়ালা হুজুর হয়েছেন না, এটা সবার উপরে মুসলিমের সবার উপরে ফরজ ছিল, ফরজা আইন। নামাজদারি কালেমা হজ যাকাত যেমন ফরজা আইন, তেমন আরবি শিক্ষা দিনী এলেম শিক্ষা করা ফরজা আইন। দ্বিতীয় কথা, পয়েন্টের কথা হলো মা কিয়ামতের দিন মা বাবার শোয়াইব, শোয়ানোর পরে মা কইব আল্লাহ রসুলের কাছে আইয়া কইব যে আল্লাহ রসুলের সামনে লাগছে, আল্লাহ কইব যে আমার রসুলের সন্তানের দেখাইয়া যে এই সন্তানের গার্জিয়ান কাটায়, কইব হচ্ছে তো ফেরেশতারা দৌড়ে আনবো। মা বাবার আনায় কইব যে এই সন্তানের গার্জিয়ান কে, বলবে এ তো এ হইলে মা এই সন্তানের আমার নবীর কইব, সন্তানের কইব হে মা তুমি আমার নবীর দাড়ি কও, মায়ের কইবা আমার নবীর বাপের কইবা আমার নবীর দাড়ি কও, আমি আল্লাহর নামাজ কও, আমার সাজদা কও, আমার নবীর দাড়ি কও, নামাজ কও, দাড়ি কও, তাইলে মুসলমান কই ফর্দা কও, রোজা কও। তো মা বাবা কি কোনো জব দিতে পারবো না, ছেলেও জব দিতে পারবো না। তো ছেলেরা পূর্ব দুই কারণে, এক হলো মা বাবা কইছে বা বলছে দিনী শিক্ষার জন্য, বা না বললে অশাস্তি, বা বললে যদি বাঁচতে পারে চেষ্টা করে থাকে জীবন দিয়া। দুই কারণে, এক হলো নিজে বুঝছে কেন হাই করলো না, মাদ্রাসা পড়লো না, দাড়ি রাখলো না, কেন নামাজ পড়লো না, কেন মুসলমান হইলো না। আরেক দ্বিতীয় কথা হইলো কেরে মা বাবারা শিক্ষা দিল না। এই দুই কারণে হ্যাঁ মার বাপের দোষ দিব। তো মা বাপে তাদেরকে কি বলবো, মা বাপে বলবো, হ্যাঁ অল্প একটু শেষ, মা বাপে বলবো কি যে আমরা তাদেরকে বলছি যে তারা পড়ছে না, তো এটা করলে দইতো না, শয়তানের ধোকায় পড়ছে। তো শয়তান কইব আমরা দেখছি না, আমাদের ধোকায় পড়ছে, শয়তান জিন আছে, এটা কোরআন হাদিস থেকে বর্ণিত। কিন্তু মা বাপের পরে বলবো যে কি করবো, মা বাপের ফতাইয়া এরপরে মা বাপের কবি এই সন্তানের গার্জিয়ান কো এরপরে মা বাপের ফতাইয়া 70,000 সিগল লাগাইয়া, এক একটা সিগলে 70,000 করে ফেরস্তা থাকবো। তারা টাইনা হাসরাইয়া মা বাপের উপরে ভাড়া দিয়া তারে জাহান্নামের আগুনে নিয়ে দিব। তো এরপরে মা বাবি কি বাচ্চা দেবো না, মা বাবা ঠিক 70,000 সিগল লাগাইয়া, এক একটা ফেরস্তার মধ্যে 70,000 সিগল দিয়া, 70,000 সিগল লাগাইয়া 70,000 ফেরস্তা ডাইরেক্টভাবে মা বাবার জাহান্নামের আগুনে দিব। এতে মা বাবা হন বড় পীর আব্দুল কাদের জিলানির মতন মা বাবা হন বড় পীর আব্দুল কাদের জিলানির মা বাবা কেমন, সেটার বিস্তারিত ঘটনা শুনে দেখেন। গোড়া বালা হইলে আগা বালা হয়। খাজা মঈনুদ্দিনের সৃষ্টি আজমিরি রহমতুল্লাহ মা বাবার ঘটনা শুনে দেখেন। এবং
আঙ্গ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা যদি ফার্স্টে ইয়া না হয় দাওয়াতের, নবীজি তখন তো তার দাওয়াত দিতে পারছে না, তখন বলছে যে আল্লাহর জন্য কে মরতে পারবা? তখন আব্দুল্লাহ বলছেন যে আমি মরতে পারবো। ওনার ঘরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দিছে, মা আমিনার ঘরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে। গোড়াবালা দিককে আগাবালা হয়েছে। সব ক্ষেত্রে এক না, আপনি যেটা বুঝছেন সেটা না, আর আমরা যেটা বুঝছি সেটাই ইনশাআল্লাহ তাআলা। এতে গোড়াবালা হন, আগাবালা হইব ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়েন, কোনে দাঁড়িলেন আটকান, গেলে ওরা মুসলমান হন, ছেলে সন্তানেরা ভাই বোনেরা কোন দাঁড়িয়ে কোন নামাজ পড়েন আটকান, নবীজির আর কান্দায়েন না, ইনশাআল্লাহ জান্নাত পাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।